সীমানা নিয়ে মামলার কারণে তফসিলের তারিখ ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে ইসি সংলাপে বসতে যাচ্ছে। বাগেরহাট সংসদীয় সীমানার আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরতে মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে যান জেলা বিএনপি ও জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে সাংবাদিকদের জানানো হয়, বাগেরহাটের 4 আসন থেকে কমিয়ে 3 আসন করা এবং গাজীপুরের 5টি আসন থেকে বাড়িয়ে 6টি আসন করে নির্বাচন কমিশন 4 সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছে তাকে উচ্চ আদালত অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে। আমরা অনুরোধ করেছি, আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক, যা বুঝেই হোক, আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। সুতরাং এই পর্যায়ে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন, এবং আমরা মনে করি নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য একমাত্র নির্বাচন কমিশনকেই সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর ইসি সিদ্ধান্ত নেবে। তবে সীমানা নিয়ে অন্তত 30টি মামলা থাকায় ডিসেম্বরের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তিনি জানান, সোমবার প্রকাশিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার ও প্লাস্টিক জাতীয় জিনিস চলাচলে বিঘ্ন ঘটায় এমন কিছু নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। আরপিও এবং আচরণ বিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে 13 নভেম্বর থেকে দলগুলোর সাথে সংলাপ শুরু করবে ইসি। বিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। গণভোটের সময়সূচি নিয়ে ইসি এখনো কোনো নির্দেশনা পায়নি বলেও জানান তিনি। অনেক ধন্যবাদ আপনাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।